বর্তমান যুগে কন্টেন্ট ক্রিয়েটার তো অনেক আছে, কিন্তু নাদির অন দ্য গো থেকে বিসমিল্লাহ অ্যাগ্রোর সাইফ হাসান কিংবা উম্মে কুলসুম পপিদের মতো কন্টেন্ট ক্রিয়েটার আছে কজন? এদের সবার ভেতর মিল কোথায় জানেন? এরা সবাই তারা হেটার্সবিহীন কন্টেন্ট ক্রিয়েটার, যারা মূলত মানুষের ভালোবাসা পাওয়ার জন্যই পেশা হিসেবে কন্টেন্ট তৈরি করছেন। এই যে বিসমিল্লাহ অ্যাগ্রোর সাইফ হাসান, বর্তমান যুগে সবাই যখন চাকরির দিকে ঝুঁকেছে, চাকরি না পেয়ে হতাশায় ভুগছে, সাইফ তখন খামার করে শান্তি খুঁজে নিয়েছে। জীবিকা নির্বাহ কিংবা জীবনের চলাফেরার জন্য একটা পরিবারে যা যা দরকার, সাইফের খামারে তার প্রায় সবই পাওয়া যায়। গরু থেকে হাঁস কিংবা ধান, আখ, মাছ, মুরগি সহ ইত্যাদি সকল কিছু মোটামুটি সাইফের খামারে পাওয়া যায়। তাকে একজন সফল কৃষক বলা যায় নিশ্চিতভাবেই। সাইফের ধারণাটা খুবই সাধারণ। তিনি প্রতিদিন যেসব কাজ করেন, ঘর থেকে বাহির কিংবা তার খামার, সবকিছু ভিডিও আকারে ফেসবুকে পোস্ট করেন। এভাবেই তিনি বিশ্বব্যাপী, দেশব্যাপী পরিচিতি পেয়েছেন। ফেসবুক, ইউটিউব মিলিয়ে তাকে অনুসরণ কিংবা ভালোবাসেন প্রায় ৩৫ লাখ মানুষ। ইট পাথরের শহরে ৯টা থেকে ৬টা অফিস করে হাঁফিয়ে ওঠা অধিকাংশ মানুষই একদিন খামারি হওয়ার স্বপ্ন দেখেন। তবে সাইফের কাজগুলো দেখে সবাই যতটা সহজ মনে হয়, বাস্তবতা তা ভিন্ন। দিনরাত পরিশ্রম করতে হয় তাকে। সাইফের অ্যাগ্রো ফার্মটি ফরিদপুর জেলায় অবস্থিত। তিনি ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তবে খামারি হওয়ার স্বপ্নটা জেগেছিল আরও আগ থেকে। সাইফ যখন অনার্স প্রথম বর্ষে পড়েন, তখন থেকেই তিনি গরুর ফার্মিং শুরু করেন। এরপর ধীরে ধীরে তিনি নিজের ইচ্ছাকে আরও বড় করতে শুরু করেন এবং ব্যবসায়িকভাবে শুরু করেন বিসমিল্লাহ অ্যাগ্রো নামের ফার্মটি, যা বর্তমানে বেশ জনপ্রিয় সকলের কাছে। সাইফের মতো কৃষি নিয়ে ভিডিও বানিয়ে বেশ জনপ্রিয় এক কন্টেন্ট ক্রিয়েটার উম্মে কুলসুম পপি। পোশাকে মার্জিত শালীনতার ছাপ, স্পষ্ট চলাফেরায় খুবই সাধারণ একজন নারী। এভাবেই পপি হয়ে উঠেছেন সময়ের সাথে সাথে দেশের প্রথম নারী অ্যাগ্রো ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার। ক্রিয়েশনের পাশাপাশি একজন উদ্যোক্তা হিসেবেও বেশ সফল পপি। স্বামীর সঙ্গে চালিয়ে যাচ্ছেন ব্যবসার কাজ। তাদের ব্যবসা হচ্ছে আমের। মানুষের কাছে ভেজালহীন আম পৌঁছে দিতেই শুরু করেন প্রিমিয়াম ফ্রুটস নামে আমের ব্র্যান্ড। রংপুরের প্রত্যন্ত অঞ্চলের মেয়ে পপি ছোটকাল থেকেই কৃষিভিত্তিক এলাকায় বড় হয়েছেন। চারপাশ দেখতে দেখতে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে পা রাখেন বিশ্ববিদ্যালয়। কৃষি নিয়ে আগ্রহের জেদ ধরেই তিনি পড়াশোনা শুরু করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। পপি উচ্চশিক্ষা নিয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে। শৈশব থেকে কৃষি ও কৃষক পপিকে আকৃষ্ট করত। সেখান থেকেই কৃষি নিয়ে কাজ করার আগ্রহ জন্ম নেয়। গ্র্যাজুয়েশন শেষে চাকরির পেছনে না ছুটে কৃষি এবং কৃষির বিভিন্ন বিষয় নিয়ে আরও পড়াশোনা করেন পপি। তার মতে সবচেয়ে সম্মানজনক পেশা হলো কৃষিকাজ। খামারের গাছগুলো তার কাছে সন্তানের মতো। এই সন্তান ঠিকমতো খাবার অর্থাৎ পানি পেল কিনা চিন্তায় থাকেন সারাক্ষণ। তাই সন্তানের যত্নের জন্যই কৃষিকে করে নিলেন পেশা। দেশের কৃষি তো গেল, এদিকে প্রসঙ্গ যখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়ানো, তখন নাদির অন দ্য গো সবার চেয়ে এগিয়ে। নাদিরের আসল নাম নাদির নেব্রাস। নাদির মূলত পৃথিবীর ভিন্ন দেশে ঘুরে বেড়ান, হোক সেটা সাহারা মরুভূমি কিংবা আটলান্টিক মহাসাগর। নাদির আছেন সব জায়গায়। 2010 সালে বাংলাদেশ থেকে নাদির যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।